হ্যালো বন্ধুরা, আমি আজকে মাছের ডিম বানাবো। তো এই কড়াইয়ের মধ্যে অল্প জল নিয়েছি, তারপরে মাছের ডিমটা দিয়ে দিলাম। দেব অল্প পরিমাণ নুন, হলুদ আর কয়েক ফোঁটা লেবুর রস। এটা দিয়ে একটুখানি গরম করব সামান্য, যাতে মাছের ডিমের আঁশটে গন্ধটা চলে যায়। তারপরে একটা কড়াইয়ের মধ্যে দেব সামান্য তেল, তার মধ্যে দিলাম তেজপাতা। তেজপাতাটা লাল 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 হয়ে গেলে তার মধ্যে দেব কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়েও একটু নাড়াচাড়া করব যতক্ষণ না লাল হচ্ছে পেঁয়াজটা। এরকম নাড়াচাড়া করে এরপরে দেব কতটা চেরা কাঁচা লঙ্কা, যে যার ঝাল অনুযায়ী দেবে। আবার এটাকেও আমি অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করব। তারপরে দিয়ে দেবো একটা গোটা টমেটো, দিয়ে এটাকে নাড়াচাড়া করব যতক্ষণ টমেটোটা না নরম হয় আর কি। এরপর ছোট ছোট করে কেটে রাখা আলু রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে দেবো ওর মধ্যে, দিয়ে সুন্দর করে মিশিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নেব ঢাকা দিয়ে। দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে। এটাকে আবার একটু নাড়াচাড়া করব আর দেব পরিমাণ মতো নুন, দেব হলুদ আর কাঁচা লঙ্কা আগেই দিয়েছি। তারপরও একটু দেব লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা যার যার পরিমাণ মতো সে দেবে। আর একটু দেব জিরে ধনের গুঁড়ো, দিয়ে এটাকে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব, সব মশলাগুলো একসাথে যাতে মিশে যায় এই জন্য। অনেকক্ষণ নাড়াচাড়া করার পরে আমি যে ডিমটাকে আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই ডিমটা এর মধ্যে দিয়ে দেবো। ডিমটা দিয়ে দেওয়ার পরেও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব, ডিমটা যাতে সব আলুর সাথে মিশে যায়। এইভাবে আমি এটাকে অনেকক্ষণ ভাজা ভাজা করব, করে দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেবো এরপরে পরিমাণ মতো জল। এটা যেহেতু মাখা মাখা হবে সেহেতু অল্প পরিমাণ জল দিতে হবে। দিয়ে এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে 10 মিনিট মতো এটাকে ফোটাবো। 10 মিনিট পর দেখো ঝোল অনেকটা কমে গেছে, এই যে সুন্দর মাখা মাখা হয়ে গেছে। এটা আলুটা একটু ভেঙে টেঙে দেবো, দিয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রেখে আবার 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখাবো। দেখো সুন্দর হয়ে গেছে মাছের ডিম দিয়ে আলু দিয়ে। তো দেখতে পারলে খুব সহজ একটা রেসিপি, খুব ভালো লাগে। নামানোর আগে 1 চামচ গরম মশলা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নামিয়ে দেবো। তো তোমরা যারা খাওনি তারা খেয়ে দেখো, গরম গরম ভাতে মাছের ডিম দিয়ে আলুর তরকারি খেতে খুব সুন্দর।